ফ্যামিলির আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও বেশ ভালো রয়েছি। আজ অনেক সকালে ঘুম থেকে উঠেছি 5:30টায়। ভোরবেলা ঘুম থেকে উঠে ওর ডিউটি, রান্না বাড়া, সংসারের যাবতীয় কাজ একা হাতে যেভাবে গুছিয়ে করি মর্নিং ব্লগ। তা আজকে তোমরা ভাবছো আমি ঠাকুর পুজো দিচ্ছি, মা দেয় প্রতিদিন। তা আজকে আমি দিচ্ছি কেন? মা গিয়েছে সিলিন্ডার আনতে। আমাদের এখানে সিলিন্ডারের খুবই ক্রাইসিস চলছে যে জানি না কিসের জন্য হচ্ছে। তার আগের দিনও গিয়েছে ভোরবেলা 5টার দিকে লাইন দিতে গিয়েছিল, 3 জনের পরে পড়েছে লাইন। এত ভোরবেলা মানুষ এসেছে সিলিন্ডারের লাইন দেওয়ার জন্য, জানো তো। আর আমাদের এখানে এখন খুবই কষ্ট হচ্ছে সিলিন্ডারের জন্য। তো ভোরবেলা লাইন দিয়েও গ্যাস পাইনি, যেহেতু মিস কল মেরেছে, মেসেজ ঢুকে নেই। জানি না তোমাদেরকে এখানে ওরকম নাকি, মিস কল মারলে মেসেজ ঢুকলে তবে তুমি সিলিন্ডার পাবে। আমাদের এখানে রুলটা এরকম করে দিয়েছে, জানি না কিসের জন্য। তো খুবই একটা খারাপ এটা, মানে যেভাবে রুলটা করেছে না, যারা গরিব মানুষ তাদের কী হবে, যাদের রিচার্জ থাকবে না তখন কী হবে। তো যাই হোক, মা আজকে গিয়েছে আবারও সিলিন্ডার আনতে। তো ঘরে এসে পড়েছে মা সিলিন্ডারের মনটা কালা করে। তো ঘরে এসে দেখি 5 মিনিট পরে মেসেজটা ঢুকেছে, মা আবার দৌড়িয়ে চলে গিয়েছে গ্যাস এজেন্সি। তো গ্যাস পেয়েছে বহু টাইম পরে, তো মা এসেছে। তার জন্য আমি এত টাইম সন্ধ্যা না, ঠাকুর পুজোটা দিয়ে দিয়েছি আমি। তো মা ঠাকুর পুজো সকালে দিয়ে যায়, তা আমার একটা কাম এগিয়ে যায় তার জন্য। রেশন এনেছিল যে, তো রেশনে আমি ডালটা ঢালিনি, যেহেতু তার আগের দিনও ডাল ছিল, দোকানে কিনা ডাল ছিল। তো আমি ভাবলাম আজকে ফুরিয়ে গিয়েছে, এই ডালটা ঢেলে নিই। তো ভাবছি বড়ার তরকারি বানাবো। তো ডালটা আমি সকালে ভিজেছি, রাতে ভিজালে ভালো হতো, ফুলে যেত। তা থাক, ভিজে গেলে তো আমি বেটে নেবো শিলনোড়াতে বেটে রান্না করে নেব। ওকে বুঝছিলাম জ্যোতিকে, আমার তো স্কুল যেতে হবে। আর আজকে যে শুক্রবার, আমার একদম মনে নেই, জানো তো বন্ধুরা। বাসন ধুয়ে এসেছি আমি, চায়ের বাসন। তো ডিম রান্না করার জন্য এখানে নিয়েছি 5টা ডিম, 5 জনের জন্য 5টা ডিম নিয়েছি। তো পরে ভাবলাম আজকে তো শুক্রবার, তো আমাকে জ্যোতি বলছে আজকে তো শুক্রবার মাসি, তুমি কি ডিম রান্না করবে নাকি? পরে ওহো, আমি তো ভুলে গেছি আজকে শুক্রবার। তো আবারও রেখে দিলাম। তখন আমি রেডি হয়ে যাই, এসে রান্না করব, স্কুল যাব, তার জন্য রেডি হয়ে যাই। হাই ফ্রেন্ডস, তো পূজা দিয়ে নিয়েছি, চলো একটু চা খেয়ে নিই, তারপর রান্না চাপাবো। অনেকটা বেলা হয়ে গেছে, প্রচুর বৃষ্টি দিয়েছে আমাদের এখানে। তো ছেলেকে গিয়েছিলাম স্কুলে আনতে, অনেকটাই বৃষ্টি দিয়েছে, তো পুরো ভিজে গিয়েছিলাম। তো এখন আমি আবারও ড্রেস চেঞ্জ করে নিয়েছি, ওকে নিয়ে আসলাম। ও যে আবারও পড়তে বসে, যেহেতু কালকে একটা এক্সাম আছে তার জন্য। তো ও গিয়েছে চাট করতে, চলো অল্প চা খেয়ে নিই। পূজা তো কমপ্লিট হয়ে গিয়েছে। ভেবেছিলাম স্কুল যাওয়ার পথে পথটা তোমাদেরকে শেয়ার করবো, কি আর শেয়ার করবো, আমি নিজেই ভিজে গেলাম। এসে আমি আবারও ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কুর্তি পরে নিয়েছি একটা। এখন 12:30 বেজে পার হয়ে গেছে, ভাতটা আমি চাপিয়ে দিয়েছি। সকালে তো সবাইকে রান্না করে দিয়ে দিলাম, তোমাদের ভাইকেও আর মাকেও পাঠিয়ে দিলাম ডিউটিতে। তো মা গ্যাস এনে ডিউটি চলে গিয়েছে। তো যাই, আমি এখানে মুড়ি এনেছিলাম যে স্কুলে আসার পথে, মুড়িটা ঢেলে নিচ্ছি, ছেলেকে এখন খাইয়ে দিব, আমিও কিছুটা খেয়ে নেব। এনেছিলাম ভাপা পিঠা আর মুড়ি দিয়ে সয়াবিন দিয়ে ওকে দিয়ে দিই খাওয়ার জন্য। তোমরা বলতেই পারো তুমি তো সকালে রান্না করে নিয়েছিলে, এখন আবার ভাত চাপিয়েছো। ভাত অনেকটি ছিল কালকে রাত্রে, ওকে আমি ভাতটা ভেজে তরকারি বানিয়েছিলাম, ও দিয়ে দিয়েছি, জানো তো। বললাম না সকালে যে শুক্রবার যে ভুলে গেছি, সকালে রান্না যে ডিম করছিলাম আমি, তার আগে আমি ওকে ডিম একটা তরকারি বানিয়ে দিয়ে দিয়েছিলাম। তার জন্য, জানো তো বন্ধুরা, আমি একদম মাথা থেকে চলে গিয়েছিলো। আর ভাত ছিল অনেকটাই, নষ্ট হয়ে যাবে নাহলে ওগুলি, যেহেতু কিনা আনা চাল আর এগুলি রেশনের চাল। তো আমি বললাম না, ওখানে দুবেলার ভাতটা নামিয়ে দিই, রাতে কিছু একটা বানিয়ে নেব। আর যেহেতু গ্যাসটা শেষ হয়ে গেলে পরে আমারই কষ্ট হবে। তো যাই হোক, আমি গ্যাসটা ওরকম বাঁচিয়ে কাজ করছি। এখানে ভাপা পিঠা 3টা এনেছি, আমরা 3জন আছি ঘরে এখন। বৃষ্টি পড়ছে প্রচুর, তোমাদেরকে শেয়ার করব। বসে একটু লাল চা করে নিয়েছি, জুতিয়ে করেছে, আমি খাইনি, ও স্নান করে নিয়েছি, আমিও স্নান হয়ে গেছি, ছেলেও স্নান হয়ে গিয়েছে। তবে আমরা বসে একটু চা খেয়ে নিই, রান্না করা তো চলবেই, বলে লাভ নেই। তো এখানে চা দিয়ে, ভাপা পিঠা দিয়েও চা খাবে না বলছে, ও চা কম খায়। ও এক্সাম দিয়ে এসেছে, তো বলছিল কি কি এসেছে ওটাই চেক করছিল, যেগুলো যেগুলো লিখেছে ওগুলাই চেক করছিল। সবটাই হয়েছে, 2টা আনকমন কোয়েশ্চেন এসছে, ওর বৌদিকে বলছে। তো বলছিল 2টোই আনকমন এসছে, আমি পারিনি, 2টো বহুত কষ্ট করে দিয়েছি আমি। তো আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, আমি না খেয়ে স্কুলে চলে গেছিলাম, যেহেতু 12টার মধ্যে ছুটি দিয়ে দেবো। তো আমি এখান থেকে বার হয়েছি 11:15টায়।
আর যে পরিমাণে বৃষ্টি দিয়েছিল বাপরে বাবা, আমি মানে যেতে যেতে ভিজে গেলাম। ওকে আবার টেনে টেনে আমি ছাদের তলে বসিয়েছি। দেখতে পারবে, দেখো কী পরিমাণে আবারও বৃষ্টি। আর আমি সকালে তো দেখেছিলাম না রোদ, 5:30টায় উঠেছি আমি ভোরবেলা, রুটি সুটি করে দিলাম ওদেরকে। দেখো কী পরিমাণে বৃষ্টি দিয়েছে। তোমাদের এখানে বৃষ্টি দিচ্ছে নাকি একটু কমেন্ট সেকশনে জানাবে তো। আমাদের এখানে এখন 2টা দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি দিচ্ছে। কি ভাল লাগছে, ভালোও লাগছিল একদিকে, ভালোও লাগছিল না জানো, খিটখিট করছিল শরীরটা। তো রান্নার জন্য উপস্থিত হয়ে গেলাম আমি। তো আমি এখানে সয়াবিন ভিজিয়ে দিলাম, সয়াবিন দিয়ে পাঁপড় দিয়ে আলু দিয়ে তরকারি করবো। সকালে তো ভুলে গিয়েছিলাম, বললাম না ওকে ডিম তরকারি বানিয়ে দিয়ে দিয়েছি। তো পট করে মনে পড়লো, তখন মনে পড়ছে যখন তো আবারও তো নিরামিষ করতেই হবে। যদি ভুলে যেতাম একবারের জন্য তো একটা আলাদা কথা ছিল। মনে যখন পড়েছে আমি আবার কেন পাপ করতে যাব বলো। তো আমি এগুলো সব কিনে এনেছি, সয়াবিন পাঁপড় সবটাই কিনে এনেছি। তো ও ছুলে রেখেছিলো আলু টালু সবটাই, আমি এগুলো এখন কেটে নিয়েছি। কি আর বটি দেওয়া নিব, আমি চাকু দিয়ে কেটে নিয়েছি। তো এখানে আমি পাঁপড়টা ভেজে নিচ্ছি, পাঁপড়টা ভেজে আলু দিয়ে তরকারি করব। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কোনো অংশ যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করো। দেখা যাচ্ছে কমেন্ট বেশি আছে, লাইক কম আসছে। তো যারা অলরেডি কাজগুলো করে রেখেছো তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আসছো প্লিজ ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করে দিও, চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে পাশে দিও। কমেন্ট সেকশনে জানাবে ভিডিও কেমন হয়েছে। তো এদিকে রান্না করতে করতে কারেন্টটা চলে গিয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি দিচ্ছে বললাম না, প্রচুর বৃষ্টি দিচ্ছে এখন জানো, লাইনটা কেটে দিয়েছে। আর নদীর পাড়ে ট্রান্সমিটার উড়ে গিয়েছে। আমরা এখানে শুনছিলাম যেই জোরে উড়েছিল না, আমাদের এখান থেকে নদীটা তো সামনে একদম, তার জন্যই বললাম নদীর পাড়ে উড়েছে, এখান থেকে শোনা যাচ্ছিল। আর দেখো এখানে পাঁপড় সয়াবিন সবটাই দিয়ে দিয়েছে, যেহেতু নিরামিষ ওরকম একটা কিছুই দিব না, পেঁয়াজ টিয়াজ। তো একটু ম্যাগি মশলা দিয়ে দিব, ওটা দিয়ে রান্না করব। ওপাশে আমি গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল দিয়ে দিলে চটজলদি হয়ে যাবে, যেহেতু আলুটা ভেজে নিয়েছিলাম। ম্যাগি মশলা তো ওরকম একটা কিছু আসেনি, ওটাই দেখছি অন্ধকারে দেখা যাচ্ছিল না, দেখি না নিরামিষ টাইপের একটু দেওয়া যাবে। তো আমি এখানে গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে দিয়েছি। একটু উমসুম গরম হয়ে গিয়েছিলো, ওটাই দিয়ে দিয়েছি, অনেকটা লেট হয়ে যাবে না হলে। তো এখন আবার কারেন্টটা এসে পড়েছে, জানি না, আমি ভাবছি ট্রান্সমিটার উড়ে গেছে, আজকে বোধহয় আর আসবে না কারেন্ট, তো এসে পড়েছে। তো আমি এখন তরকারি হয়ে গেছে, নামিয়ে ফেলবো, অল্প ম্যাগি মশলা ছিটিয়ে নামিয়ে ফেলবো, হয়ে গিয়েছে অলমোস্ট আমার তরকারি। আর এখন বাজে কটা, 1:30 বাজে। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটা দূরে কাছে যেই যেখান থেকে দেখছো প্লিজ ভিডিওটা লাইক দিয়ে তোমরা কন্টিনিউ করে দিও, স্কিপ করো না। তো দেখো আমার তরকারি হয়ে গিয়েছে, নামিয়ে ফেললাম। তো বললাম না কিছু একটা বানাতে হবে আর একটা, তো ভাবলাম না আর কি বানাবো, পাঁপড়টা ভেজে নিই, পাঁপড়টা ভেজে দিলে হয়ে যাবে, আমরা 3জনই খাবো। তো বোধহয় মানে ভালো হয়েছিলো যখন খেয়েছিলাম, তো প্রথমবার এরকম রিং পাঁপড় দিয়ে ভাত খেয়েছি। তো বুদ্ধি খাটিয়ে আমি ভাবলাম না পাঁপড় আছে যখন পাঁপড়টাই ভেজে নিই। আজকে আসার টাইমে পাঁপড় কিনেই নিয়েছিলাম, তো আমরা এটাই ভেজে নিই, থাক আর কিচ্ছু করবো না। 1:30 বেজে গেছে, 2টা লোক ভাতটা খেয়ে নেব। তো দেখো পাঁপড় ভাজাও হয়ে গিয়েছে। কাল আমি ভিডিও দিতে পারিনি, আর ভিডিও শ্যুট ছিল না, আর বৃষ্টি দিচ্ছিলো সকাল থেকে রাত অবধি বৃষ্টি দিয়েছে, কোনো শ্যুট করতেই পারিনি। তার জন্য কোনো ভিডিও দিতে পারিনি, তোমাদের কাছে শেয়ারও করতে পারিনি আমি। আর কালকে তার আগের দিন যে ভিডিও দিয়েছিলাম বহুত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, খুবই ভালো লাগছিলো কমেন্টগুলো পড়ে। তোমরা এইভাবে পাশে থেকো আর একটা লাইক দিয়ে কন্টিনিউ করে দিও। তো চলো ভাতটা খেয়ে নিই। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মধ্যে টাটা, কালকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। থ্যাংকস ফর ওয়াচিং।